এক জোড়া পুরনো ছেঁড়া জুতো, একটি ছোট্ট স্বপ্ন। কেউ ভাবতেও পারেনি এই ছেলেটা একদিন এমন এক জগৎ গড়ে তুলবে যেখানে কোটি কোটি মানুষ ঘন্টার পর ঘন্টা সময় কাটাবে। যার নিজের গেম কেনার টাকা ছিল না, সেই ছেলেটা একদিন তৈরি করলো পৃথিবীর সবচেয়ে বেশি খেলার মোবাইল গেম, যেই গেমের নাম ফ্রি ফায়ার। ফরেস্ট সাইদংলি চীনের তিয়ানজিন শহরের এক সাধারণ পরিবারের ছেলে। নিজের কম্পিউটার তো দূরের কথা, এমনকি তার পরনের জুতাও ছিল সেরা। বন্ধুর পুরনো জুতো পরে স্কুলে যেত, টিফিন কেনার মতো টাকাও থাকতো না। পড়াশোনায় ফরেস্ট ছিলেন খুব ভালো, নিজের খরচ চালাতে রাত জেগে কাজ করতেন। স্বপ্ন ছিল বড় কিছু করবার। অবশেষে সুযোগ পান যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে এমবিএ করার। কিন্তু সেখানে গিয়ে নিজেকে মনে হয় আউটসাইডার, ইংরেজি দুর্বল, আত্মবিশ্বাস কম। তখনকার সময় তাকে কেউ তেমন পাত্তাও দিত না। তবুও ফরেস্ট হাল ছাড়েননি। তিনি জানতেন সময় বদলাবেই। তারপর 2009 সালে সিঙ্গাপুরে শুরু করলেন একটা ছোট্ট গেমিং কোম্পানি, যার নাম দিয়েছিলেন তিনি গেরিনা। নামটা এসেছিল গ্লোবাল এরিনা থেকে, যার অর্থ হলো গেমের যুদ্ধক্ষেত্র। শুরুতে গেরিনা অন্য কোম্পানির গেম ডিস্ট্রিবিউট করত, কিন্তু ফরেস্ট ভাবলেন যদি নিজেই গেম বানানো যায় তাহলে আসতে পারে জীবনের পরিবর্তন। তারপর তিনি গেম বানানোর দিকে মন দিলেন এবং তখন শুরু হলো ফরেস্ট লি এর ইতিহাস। 2017 সালে গেরিনা তৈরি করলো ফ্রি ফায়ার, এমন একটি ব্যাটেল রয়্যাল গেম যা কম দামের মোবাইলে অনায়াসে চলে। পাবজি বা কোড মোবাইল গেম এর মতো ভারী গেম না হয়েও ফ্রি ফায়ার ছিল সহজ, দ্রুত ও লাইটওয়েট। বাংলাদেশ, ভারত, ব্রাজিল, ইন্দোনেশিয়ার মতো দেশে এই গেম দ্রুত ছড়িয়ে পড়ে। 2019 ও 2020 সালে এই গেমটি হয় বিশ্বের সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া মোবাইল গেম। গেরিনা সাফল্যের পর ফরেস্ট তৈরি করলেন সিএ গ্রুপ, যার অধীনে এখন গেরিনা শপ এবং সিএ মানি চালু আছে। আজ ফরেস্ট লি হলেন একজন বিলিয়নিয়ার। ফরেস্ট বলেছেন তার সম্পদ $10 বিলিয়ন এরও বেশি। যার ছোটবেলায় কেটেছিল সেরা জুতো পরে ক্লাসে গিয়ে, সেই মানুষটাই আজ হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। ফরেস্ট ছিলেন চুপচাপ অন্তর্মুখী মানুষ। প্রচার নয়, বিশ্বাস ছিল কঠিন পরিশ্রম। তিনি বিশ্বাস করতেন তিনটি জিনিসের উপর, যেমন 1 লেগে থাকো, 2 শিখতে থাকো, 3 নিজের উপর বিশ্বাস রাখো। তার বিখ্যাত উক্তি হলো, জানালা বন্ধ রাখো, সমস্যা নেই, আমি দেয়াল ভেঙে ঢুকবো। ফরেস্ট লি এর গল্পে আমাদের শেখায় তোমার পকেটে টাকা না থাকলেও যদি মনে স্বপ্ন থাকে আর জেদ থাকে, তুমি পারবেই। আজকের দুনিয়ায় হাজার হাজার তরুণ ফ্রি ফায়ার খেলছে, শপেতে কেনাকাটা করছে, অথচ কেউ জানে না এর পেছনে আছে একটি ছেলে না থেমে থাকার, লড়াই করার গল্প। বন্ধুরা, তাই মনে রেখো, অভাব কোনো বাধা নয়, হাল ছেড়ে দেওয়াই একমাত্র হার। শেষ কথা, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, যদি স্বপ্ন থাকে আর লেগে থাকতে পারো, তাহলেই একদিন তুমি সবার অনুপ্রেরণা হবে। ধন্যবাদ।